শুধু আর্থিক নয়, টেন্ডার দুর্নীতিতেও নাম জড়িয়েছে সন্দীপ ঘোষের। আর সেই তদন্তে নেমে ইতিমধ্যে আরজিকর হাসপাতালের মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করেছে সিবিআই। আর্থিক দুর্নীতির তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। আর সেই তদন্তে নেমে শুক্রবার সকাল থেকে সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি চালাচ্ছে তদন্তকারী সংস্থা। শুধু তাই নয়, তল্লাশি চলছে ধৃত অধ্যক্ষের ঘনিষ্ঠ একাধিক জায়গায়। সময় যত গড়াচ্ছে, আর্থিক দুর্নীতির তদন্তে একের পর এক জায়গায় পৌঁছে যাচ্ছেন ইডি আধিকারিকরা। নতুন করে তল্লাশি শুরু হয়েছে মাদুরদহ, সল্ট লেক সহ বেশ কয়েকটি জায়গায়। জানা যাচ্ছে আর্থিক দুর্নীতির তদন্তে নেমে স্বপন সাহা বলে এক ব্যবসায়ীর খোঁজ পান আধিকারিকরা। আর সেই সূত্র ধরেই সল্টলেকের বি ব্লকে তার বাড়িতে পৌঁছে যায় ইডি। একই সঙ্গে মাদুরদহের এক লন্ড্রি ব্যবসায়ী অঙ্কুর রায়ের ফ্ল্যাটে, পাশাপাশি বৈদ্যবাটিতেও তল্লাশি চলছে বলে জানা যাচ্ছে। চন্দননগরে সন্দীপ ঘোষের শ্বশুর বাড়িতেও ইডি আধিকারিকরা গিয়েছেন বলে জানা যাচ্ছে, কিন্তু সেখানে বাড়ি তালাবন্ধ অবস্থায় পান আধিকারিকরা। গোটা এলাকা কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে, কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, সন্দীপ ঘোষের পাশাপাশি শুক্রবার সকালে হাওড়া সাকরাইলের বাসুদেবপুর হাটগাছার মা তারা ট্রেডার্সের মালিক বিপ্লব সিংহের বাড়ি যান ইডির আধিকারিকরা। সেখানে যখন তল্লাশি চলছে, ঠিক সেই সময় একটি টিম বেরোয় এবং সেখান থেকে পাশের পাড়ার মা ট্রেডার্সের হিসাব রক্ষক কৌশিক কোলের বাড়িতে যান। কৌশিক কোলের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসছে। বিভিন্ন ভুয়ো সংস্থা খুলে ভুয়ো টেন্ডার পাওয়ার অভিযোগ। এই খবরটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।